এখন দিলটা নরম করে মায়ের জন্য প্রেম প্রীতি ভালোবাসা জন্ম দাও। কয়েকদিন আগে ফেসবুকে দেখছো না, একটা পোলা হিরোইন খাইয়া হিরোইনের পয়সা মা দেয় নাই বিদায় মার মুখের মধ্যে ওড়না পেঁচাইয়া মায়েরে জবাই দিছে। যখন মায়েরে জবাই দিবে, জবাই দেওয়ার 2 মিনিট আগে বলে, বাবা রে আমারে তো তুই মাইরা ফেলবি, মনে দুঃখ নাই। মারার আগে ওড়নাটা একটু সরা, আমার হাত পায়ের বাঁধনটা একটু ছাইড়া দে, আমি তোর জীবনের মতো একবার দেখে যা। এই ঘটনায় তাম পৃথিবী লড়াইয়া ফেলছে গো। মা মরার আগেও বলে তোর মুখখানা দেখা যায়, হাত দিয়ে আমি একটু আদর করি। আজ থেকে কয়েক বছর আগে একটা যুবক তার বাবারে বস্তায় ভরছে, ফেলে দিবে খালের পরে। দেখো না মায়েরে 300 ফুট রাস্তায় ফেলে, বড় বড় জজ সাহেবরা বৃদ্ধাশ্রমে মায়েরে ফেলাই দিয়ে আসে। ওই যুবক একবারে বৃদ্ধাশ্রমে না দিয়া খালের মধ্যে ফেলে দিবে। বস্তায় যখন বাবারে ভরছে, বাতের রোগী, বস্তায় ভরার সময় কয়, বাবা কই লয়া যাইবি? কইল মুখ কথা কবি না, মাইরেলাম ক্যাট 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 করস, চিল্লা পাল্লা করে ঘুমাইতে পারে। চুপ! পোলার সব শুনিয়া বাবা চুপ করে রইছে। এ যুবক, কারে তুমি চুপ বলো? এই ব্যক্তির চুপ বলার সাথে জাহান্নাম তোর জন্য দলিল হয়ে যাবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফু ওয়ালা তানহারহুমা। উফ শব্দটা জানো মা বাবা না বলে এমন ব্যবহার করিও না। কার কথা? যখন বলে ফেলছে চুপ, বাবাই চুপ করে রইছে। বস্তায় ভরে যখন রওনা দিছে, যাওয়ার পরে বলে তোরে এখন ফেলায় দিব। বাবাই বলে বাজান রে, ফেলাবার আগে বস্তার মুখটা একটু খোল। তুই আমারে বইয়া আনতে যাই অনেক কষ্ট হইছে, গামায়া গেছর, হাঁপাইতেছর, আমি তোর মুখখানা জীবনের তোরে দেখে যাই। এ যুবক রে, দুনিয়ায় যদি একজন মাত্র পীর হয়, একজন মাত্র নেতা হয়, বিনা স্বার্থে তোমার আমারে ভালোবাসে, ওই নেতা নেত্রীর নাম হলো মা আর বাবা। অন্য নেতারা তোমার স্বার্থের জন্য ভালোবাসে, তোমার শক্তি আছে, ক্যাডারগিরি আছে, তোমার পিএস বানায়, তোমারে খাদেম বানায়, দারোয়ান বানায়। আর একজন মাত্র নেতা আছে, কোনো স্বার্থ নাই, সেই নেতাটা হলো বাবা। কথা কর, জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। বাবার সাথে হাটে গেছো, দামা লইয়া, ব্যাগ লইয়া, তুমি ক্লাস 7-এ বড় মেট্রিকের ছেলে, ব্যাগে বাবায় সদাই কিনা দিছে। যখন তুমি ব্যাগটা নিয়ে রওনা দিছো, বাবাই দেখে তুমি কাইতে হয়ে গেছো। বাবা হাতের থেকে ব্যাগটা লইয়া নিজে কান্দে লইছে। বাবার এই কান্দে এক ব্যাগ, এই হাতে আর এক ব্যাগ। তোমার হাতের থেকে বাবাই নিয়ে নিজে হাঁটে। বাবার কষ্ট হইতেছে, তারপরও তোমার কষ্ট দেয় না। এই লোকটারে কেমনে কষ্ট দাস ভাই? তোমার নেতায় পারো না, তারপরও নেতায় তোমারে ছাড়ে না, তোমার কাছ থেকে কাজ আদায় করে ছাড়ে। ও আব্দুল্লাহ, তোর সেকশনের ভিতরে লোকগুলা অন্য দলে কেমনে যায়? আমি দেখি তোরও অন্য দলে অন্য জায়গায় কাজ করে। তুই আমার কিসের নেতা, তুই আমার কিসের খেতা? তোমার নেতায় কাজ হাসিল না হলে ভালোবাসা পাও না। একজন মাত্র নেতা আছে, থার্মোমিটার দিয়ে দেখে তোমার কলিজায় কষ্ট হইতেছে, ওই নেতার নাম হলো বাবা, ওই নেত্রীর নাম মা।
হে যুবক, শীতের মৌসুমে আমি ওয়াজটা বারবার করি, আজকে শ্বশুর শাশুড়ি আইলে ঔষধের অভাব হয় না। মা রংপুর দিনাজপুর, মাথার যন্ত্রণায় বিছানের দিকে ঠান্ডায় উঠতে পারে না, মা ডায়াবেটিসের রোগী, ঔষধ নাই, একবারও মার খবর লও না। তোমার মতো হতভাগা স্বার্থপর আল্লাহর জমিনে হয় না। কথা কর না কে? নিজের স্বার্থ বিলাইয়া দিয়া যেই মা বড় করলো, বাবায় বড় করলো, ওই লোকটাই হলো জীবনের প্রথম বন্ধু। আর দুনিয়ার নেতা নেত্রীগুলা স্বার্থ ছাড়া যারা কাজ করে না, এইগুলা আসলে নেতা নয়, নেতা হলো মা আর বাবা। এ যুবক, এখন 2 ফোঁটা পানি মায়ের জন্য বরাদ্দ করো। কয়েকদিন আগের ঘটনা তুমি পাইছো। এবং আমার নিজের একটা ঘটনা বলি, কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ ওয়াজে গেছি, একটা ছেলে আমার পাশের সিটে বসা, একবার আমার চেহারার দিকে তাকায়, মুখোশ পরা তো, ও আমার চিনতে পারে না, কারণ আমি তো রাস্তায় চললে মুখোশ পরে চলি, এমন একটা ভাব হয়ে গেছে ভাই, এখন স্টার, এমন স্টারই হয়েছি, রাস্তায় বাইরে এলো চিনে এলায়। গেছি হজ করতে, ওই যে জিগান আমার হাদি সাহেব লগে ছিল, সভাপতি সাহেব, রসুলের হিজরাতে মসজিদের সামনে বয়ে রয়েছি, এর বাঙালিরা সব ভিড় হয়ে গেছে। আরে যে হাদি সাহেব হুজুর, হ্যাঁ সামনে পাগল হয়ে গেছে, গাজীপুর এই কাপাসিয়া বাড়ি মাওনা, জীবনে আমি চিনি না। আরে যে হাদি সাহেব, আরে কোলাকুলির গুতা কি, এমন বাড়ি মারে, এমনি বাড়ি মারে, বুকি ব্যথা বানায় হেলাইছে। আর আমি বয়ে রয়েছি রোডের উপরে, এলো অবস্থা। এই জন্য মুখোশ পরে চলি, আলহামদুলিল্লাহ। আর একটা কারণে চলি, সেটা হলো ধুলা ময়লা লেগে চলি আর কি। বাজানের সিরাজগঞ্জ যাচ্ছি, পাশের সিটে বসা একটা ছেলে, ও বারবার খালি আমার দিক তাকায়, চুল দেখাছে নে, চুল দেখাছে নে, হাত পাও দেখাছি নে, আমার কয় কি দেখো, নাও আমি ইলিয়াসুর রহমান জিহাদি। বিশ্বাস যদি করেন, ছেলেটা পাশের সিটের সাথে আমার বুকের সাথে মাল লাগাই দিয়েছে। হুজুর আমার বাড়ি শাহজাদপুর। ভালো কথা হুজুর, আমি যে আপনার কত ভক্ত, টান দিয়ে অ্যান্ড্রয়েড সেট মোবাইল বার করছে, দেখেন হুজুর 100-র উপরে আমার আপনার ওয়াজ আছে। হুজুর আমি দেখি আর কাম দিই। হুজুর কি, আমার মা গত 1 মাস আগে মারা গেছে। হুজুর আমার মা, আমি লালমাটিয়া কলেজে পড়ি হুজুর, মা যখন ছিল তখন বুঝি নাই, এখন বুঝি আমার মা কি জিনিস। মা টাকাকালীন বারবার বলছে, বাজান এখন বুঝবি না, আমি চলে গেলে বুঝবি। হুজুর আমার মার কথা আমি কেয়ারে নেই নাই, চলে গেলে কি বুঝবো গো হুজুর। আপনি ওয়াজের মধ্যে বলেন, যাদের মা আছে তারা জিহাদির দুঃখ বুঝবি না, যাদের নাই তারা বুঝবি মা কি জিনিস রে। হুজুর মা থাকতে আপনার ওয়াজ বুঝি নাই, এখন বুঝি মা কি জিনিস। হুজুর আমার মা 1 মাস আগে মারা গেছে। হুজুর আমার দুনিয়া সব বন্ধ হয়ে গেছে। বাবাই বিয়ে করার লাগে পাগল হয়ে গেছে, বাবারে বিয়ে দেওয়ার জন্য আমি যাইতেছি হুজুর। হুজুর আমি এখন কি করবো, আমি তো আপনার মতো মাহারা সন্তান। আমি ওর কথা শুনে চোখের পানি রাখতে পারলাম না। আমি বললাম, তোমার মায়ের জীবনের শেষ বাক্যটা কি ছিল? হুজুর আমি আমার মায়ের কাছে ছিলাম না, আমার মা টেলিফোনে হাসপাতালের বেডে বসে মাত্র 2টা কথাই বলছে, বাবা আনোয়ার রে, আমি মা চাইছিলাম তুই ডাক্তার হবি, তুই ডাক্তার হবি বাবা। হুজুর আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। আমার মা হার্টের রোগী ছিল, আমার বাবা পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাইতে পারে নাই। আমার মা বলছিল, আনোয়ার তুই ডাক্তার হইয়া বিনা পয়সায় মাদের ট্রিটমেন্ট করবি।
আমি তখন ওর স্পিরিট দেওয়ার জন্য বললাম, ও আনোয়ার, আমার জনম দুঃখিনী মাও জীবনের শেষ কথা বলছিল, ইলিয়াস রে তুই আলেম হবি বাবা, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি চাইয়ে দিব। মার মতো রদি ভাইজান, মার মতো রদি যুবক এই ধরাতে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। বাবার মতো চির বন্ধু, বাবার মতো বড় নেতা এই জগতে নাই, বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি। হে যুবক, আমি তোর দুটা পাও ধরি, আয় তোর ধরতে রাজি আছি, তোর পাও ধরে আমি কাঁদতে রাজি আছি। আমার সাথে একটা ওয়াদা দিবি, জুমার পরে বাবার কাছে ফোন দিবি, মায়ের কাছে ফোন দিয়ে বলবি, মা আজকে তোমার লেগে কান্দা কান্দা দোয়া করছি, মা একটা মা হারা সন্তানের কথায় ফোন দিছি, মা তুমি আমারে মাপ না করলে বলে আমার জান্নাত পাবো না গো মা, মা তোমার শীতের পোশাক লাগবে কিনা, যদি বলে বাবা লাগবে না, তারপরে 500 টাকা পাঠায় দিবা, 500 টাকা পাঠায় দিয়ে বলবা, মা গো এটা দিয়ে তুমি কিছু কিনা খাইবা, আগামী জুমা আসার আগে আমার সাথে দেখা করবা, যদি তোমার ব্যবসায় বরকত না হয়, যদি তোমার হায়াতে বরকত না হয়, যদি তোমার বডি ভালো না থাকে, যদি আল্লাহ তোমার শোক রোগ থেকে রক্ষা না করে, আমি তোমার ট্রিটমেন্ট করতে রাজি আছি। দুনিয়ার সব ভিটামিন হলো মায়ের দোয়া, ভিটামিন হলো সবচাইতে বাবার দোয়া। এ যুবক, 500 টাকার ঔষধ না খাইয়া মায়ের জন্য পাঠায় দিবে এই শীতকালে। মা তুমি 1000 টাকা দিয়ে একটা চাদর কিনে নিও, মা তোমার শ্বাসকষ্টের রোগী তুমি একটা মোজা কিনে নিও, অথবা মা তুমি চামড়ার এক জোড়া মোজা কিনে নাও। ও মা আমি মোজা কিনে পাঠাইলাম, এই মোজা পইরা তুমি ওযু কইরো। যদি বলো হুজুর আমার তো মা নাই, আমি কার কাছে যাবো? কত ভাইজান আছে ইদানিং মায়ের হারাইয়া ফেলছে, এতদিন মা ছিল বোঝে নাই, বাড়ি যাইয়া মা বলে ডাক দিলে কলিজাটা ভরে যাইতো, আজকে মা নাই। তোমার মা শুনছে তুমি ট্রেনে উঠছো বাড়ি যাইবা, বাসে উঠছো শুনছো বাড়ি যাইবা, কুয়াশার কারণে বাজান গাড়ির মধ্যে জাম লেগে গেছে, সবাই ঘুমায় মা ঘুমায় না। একটা গাছের পাতা বললো মা লাফ দিয়া উঠে, এই বুঝি আমার জাদুর পায়ের আওয়াজ শোনা যায়। একটা কুকুর বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেল, মা দৌড় দিয়া দরজার কাছে যায়, বাবা খোকা আইছো। যেই চাকরানি বেতন নি দারোয়ানি সারাটা রাত না ঘুমাইয়া তোমার জন্য পাহারা দিল, তারে তুমি কেমনে কষ্ট দাও গো ভাই? আমার সাথে ওয়াদা দিবা, এখন যতদিন বাঁচবা তুমি শীতের পোশাক না কিনা মায়ের আগে কিনা দিবা। কে কে রাজি আছো? হাত তুলে দেখো। দেখা যুবক, দেখা মায়ের আগে কিনে দিবি, তারপরে তুই শীতের পোশাক পরবি। এই যুবক দেখা, আমার আল্লাহরে দেখা, মায়ের আগে শীতের পোশাক দিবি। গ্রামগঞ্জে যায় দেখি অনেক মা আছে, ওয়াজ শুনে রাস্তা দিয়ে যখন আমি জিহাদের সামনে দিয়ে যায় এইভাবে কাঁপে। আমি গাড়িতে বসে দেখি এইভাবে কাঁপে। আমি তো হিটারের মধ্যে গাড়ির মধ্যে বসা, ওই মহিলা এইভাবে কাঁপে। তখন বড় আফসোস লাগে, আরে হয়তো এর পোলাগুলো একটা চাদর কিনে দেয় নাই রে। জিনাইগাতি ওয়াজে গেছি শেরপুর বর্ডার, একবারে বর্ডার হিমালয়ের কাছে যাই দেখে এক মহিলা রাত 2টার সময় ওয়াজ শুনে যায়, হাজার হাজার মহিলা রাস্তা দিয়ে, চাদর নাই কাপড় নাই। তোর মতো বদবাক আল্লাহর জমিনে থাকতে পারে না। তোর শীতের পোশাক একটার জায়গায় 10টা লাগাস, তোর বাবা মা কি করে একবারও খবর লস না।
ওয়াদা দাও যতদিন বাঁচবা মা বাবার খবর নিবা। রাজি আছো না নাই? রাজি আছো? নামাও হাত।